বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, বরিশালে হামের বিস্তার এখন কেমন? কি পরিমাণ রোগী এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন? আর এখন পর্যন্ত কত শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে? হ্যাঁ শাহনাজ, বরিশাল বিভাগে বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫ শতাধিক হামের আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের জেনারেল হাসপাতাল, যেটি সদর হাসপাতাল নামে পরিচিত। সেখানে এসেও দেখেছি যে হাম আক্রান্ত রোগী তারা শুধুমাত্র বেডেই জায়গা পায়নি, তারা বেড থেকে বাইরে এবং এরপরে বারান্দাতে পর্যন্ত ফ্লোরে স্থান নিয়েছে। এবং এখানে আসার পর আমরা যেটা দেখেছি, শুধু শিশু নয়, শিশুদের বাইরে যারা বড় বয়স্ক, যাদের বয়স ৪০ বছর পর্যন্ত, তারাও কিন্তু হামে আক্রান্ত হয়েছে। যদিও এদের বেশিরভাগের বাড়ি বরগুনা, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকাতে। এবং আমরা আরেকটা বিষয় জানাতে চাচ্ছি যে এই যে হামে যারা আক্রান্ত রয়েছেন তাদের যে আইসোলেটেড অবস্থায় থাকা প্রয়োজন, সেই আইসোলেটেড অবস্থা আসলে কোনোভাবেই দেওয়া সম্ভব না। কারণ এই সদর হাসপাতালে যেখানে মাত্র ১০, ১৫ বা ২০টি শয্যা রয়েছে, সেখানে যখন আজকে ৪৮ জন রোগী ভর্তি রয়েছে, সেখানে আসলে আইসোলেটেড পরিস্থিতি নেই। অপরদিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে ৪৮টি সিট রয়েছে, সেখানে এখন ভর্তি রয়েছে ১৩০ জন। অর্থাৎ এই বিপুল পরিমাণ বা বিপুল সংখ্যক রোগীকে আইসোলেটেড অবস্থায় না রাখতে পারার কারণে কিন্তু এই রোগটি আরও বেশি ছড়াচ্ছে। আরেকটা বিষয় যে এদেরকে যে আইসিইউ চিকিৎসা ব্যবস্থাটা দেওয়া দরকার, যারা বেশি সংক্রামিত হচ্ছে বা বেশি আক্রান্ত হচ্ছে, দুর্বল হয়ে পড়ছে, সেই ব্যবস্থাটিও করা সম্ভব হচ্ছে না। তো এই পরিস্থিতির মধ্যে আজকে আকস্মিকভাবে বরিশালের স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন পরিদর্শন করে গিয়েছেন। তিনি প্রথমে সকালে বরিশাল সদর হাসপাতাল, এরপরে বরিশালে নির্মিত শিশু হাসপাতাল এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এবং তিনি জানান যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য টিকা কার্যক্রম চলছে এবং তার দাবি অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে এবং অন্যান্য উপজেলা পর্যায়গুলোতেও টিকাদানের অধিকাংশ পর্যায়ে সম্পন্ন হয়েছে। এবং আমরা দেখেছি যে টিকাদান কার্যক্রম এখনও চলছে। তো এই ছিল বরিশালের হামের পরিস্থিতি। জি, কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ। এবার হাম পরিস্থিতির খবর জানাতে আমরা চলে যাব খুলনাতে। খুলনা থেকে যুক্ত হচ্ছেন বেল্লাল হোসেন সজল। বেল্লাল হোসেন সজল, খুলনাতে হামের বিস্তার এখন কেমন আর কি পরিমাণ শিশুকে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শাহনওয়াজ, খুলনায় বিভাগীয় শহর, এখানে প্রতিনিয়ত আমরা দেখছি যে জেলার বিভিন্ন এলাকা থেকেই কিন্তু এখানে রোগীরা আসছেন, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘন্টার কথা যদি বলি, এখানে বিভাগ জুড়েই প্রায় ৯৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটি যদি বলি, এখানে ১৩টি শয্যা রয়েছে এবং ১৩টি শয্যার বিপরীতে প্রতিদিনই এখানে ২৫ থেকে ৩০ জন রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে খুলনার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, বাগেরহাট, নড়াইল সহ বরিশাল থেকেও কিন্তু আজকে দেখেছি পিরোজপুর থেকেও রোগীরা এখানে আসছেন। এবং শয্যা সংকটের কারণে অনেকেই কিন্তু মেঝেতে বারান্দাতে রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটা যদি বলি, এখানে এখন পর্যন্ত ৩৯৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিভাগ জুড়ে প্রায় ৩৬০০ জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত খুলনা বিভাগে ১৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। তার মধ্যে সবচেয়ে যে ভয়াবহ পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে কুষ্টিয়াতে ১১ জন মারা গিয়েছেন এখন পর্যন্ত হামের আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে। পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৪ জন এবং চুয়াডাঙ্গায় ২ জন শিশু মারা গিয়েছেন। এছাড়া যে হামের বিস্তার সেটি তো ক্রমান্বয়ে বাড়ছে। সাতক্ষীরাতেও হামের উপসর্গ নিয়ে আমরা দেখছি যে প্রায় ১৩২ জন রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। বিভাগ জুড়েই প্রতিনিয়ত যে হামের আক্রান্ত রোগীর সংখ্যা তারা বাড়ছেন এবং চিকিৎসকরা যারা স্বজন রয়েছে এবং অভিভাবক রয়েছে তাদেরকে পরামর্শ দিচ্ছেন বাচ্চাদের আলাদা পরিবেশে রাখার জন্য এবং সতর্ক অবস্থানে থাকারও পরামর্শ দিয়েছেন। পাশাপাশি খুলনার কথা যদি বলি, খুলনায় শিশু হাসপাতাল রয়েছে, সেখানে ২৭৩টি শয্যা রয়েছে। সেই ২৭৩টি শয্যা ২৭৩টি পূর্ণ রয়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে প্রায় ৬৫ শয্যা থাকলেও এখানে প্রতিদিন ১৫০ অধিক রোগী কিন্তু চিকিৎসা নিতে আসছেন। পরে দুর্ভোগটাও কিন্তু অনেক বেশি বাড়ছে। তো শাহনাজ, সব মিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সব শেষ। জি, আপনাকে ধন্যবাদ।